আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার, একদা আল্লাহ রাসূল এইরূপ মেম্বারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ফা নাদা আবি সাউতিন রাফিইন ফাকাল, দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন উচ্চ স্বরে, চিৎকার দিয়ে বলছেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সকল মানুষ যারা তোমরা মুখে ইসলাম গ্রহণ করেছো। কাকে বলছে? এইরূপ মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী উচ্চ স্বরে বলছেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি, হে ওই সকল মানুষ যারা তোমরা মুখে ইসলাম গ্রহণ করেছো। আজকে শতকরা 99% লোক মুখে ইসলাম গ্রহণ করেছে। কিভাবে? তার দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, সেই সূত্রে বাপ মুসলমান হয়েছে, সেই সূত্রে সেও মুসলমান হয়েছে। মানে মুসলমানিত্ব অর্জন করতে হয়নি, হতে হয়নি, পেয়েছে। এটা হচ্ছে মুখে ইসলাম। দেখেন আল্লাহ এ কথাই বলছেন, শোনো, যারা তোমরা মুখে ইসলাম গ্রহণ করেছো, অলাম ইফ জি ইমান এলা কলবি, কিন্তু তোমাদের ইমান আজও অন্তরে পতিত হয়নি। মানে মুখের ইমান, অন্তরের ইমান নয়। আল্লাহ বলছেন, অলাম ইফ জি ইমান এলা কলবি, কিন্তু তোমাদের অন্তরে আজও ইমান পতিত হয়নি। তোমরা শোনো, এক, লা তাজুল মুসলিম মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। কাকে বলছে? যারা মুখে ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে ইমান পতিত হয়নি, এদেরকে বলছে যে শোনো, এক, লা তাজুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। দুই, অতআইরুহুম, তাদেরকে ভৎসনা করো না, গালি দিও না। তিন, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। কয়টি বাক্য? তিনটি। এক, তোমরা মুসলমানদেরকে গালি দিও না। দুই, তাদেরকে ভৎসনা করো না, কষ্ট দিও না। তিন, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করো না। দেখেন কেন আল্লাহ বলছেন তার পরের বাক্যে, ফা ইন্নাহা মান তাতাব্বা আওরাত আখিহি মুসলিম, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণ করে, যদি কোনো ব্যক্তি কোনো অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি অন্বেষণ করবেন। কথা বুঝতে পারেননি? আমি আপনার পিছনে লেগেছি আপনার দোষ ত্রুটি খোঁজার জন্য। আমি কি আপনার সব দোষ ত্রুটি খুঁজে বের করতে পারবো? 100তে 100 আপনার দোষ ত্রুটিকে আমি জানা সম্ভব আমার পক্ষে? সম্ভব নয়। আমি আপনার দুই একটি দোষ ত্রুটি নিয়ে সমাজে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করছি, কিন্তু আল্লাহ যে আমার পিছে লেগেছে কেন? আমার ওই ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণ আমি করেছি, আর আমার দোষ ত্রুটি অন্বেষণ করছে কে? আল্লাহ। আমি যদি আমার ওই ভাইয়ের 100 দোষ ত্রুটির মধ্যে 1-2টি দোষ ত্রুটি অন্বেষণ করতে পারি, এর বেশি আমার পক্ষে সম্ভব নয়। আর আল্লাহ যদি আমার পিছে লাগে, তাহলে আল্লাহ কি আমার একটা বাদ দিবেন? 100টিই বের করবে। তো আল্লাহ যার দোষ ত্রুটি অন্বেষণ করে, তার অবস্থা কি হবে? দেখেন আল্লাহ বলছেন, ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, যদি আল্লাহ যার দোষ ত্রুটি অন্বেষণ করে, ইয়াহজাহু, তখন তাকে অপদস্থ করেন, তাকে লাঞ্ছিত করেন, তাকে অপমানিত করেন। আল্লাহ যার দোষ ত্রুটি খোঁজে তাকে আল্লাহ অপমানিত করেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাকে লাঞ্ছিত করেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাকে অপদস্থ করেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ বলছেন, ওয়ালাউফি জাওফি আহলিহি, যদি ওই ব্যক্তি এই অপদস্থ থেকে, যদি ওই ব্যক্তি এই লাঞ্ছনা থেকে, যদি ওই ব্যক্তি অপমান থেকে বাঁচার জন্য তার বাহনের পেটের ভিতরে প্রবেশ করে, তবুও, যেহেতু হাদিস আরাবিয়ানদের ওই সময়ে তাদের বাহন ছিল উট, গাধা, তো আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে তুমি যে মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অন্বেষণ করলে, এই অন্বেষণ করার কারণে আল্লাহ তোমার দোষ ত্রুটি অন্বেষণ করবে। আর আল্লাহ তোমাকে যখন দোষ ত্রুটি অন্বেষণ করবে, তখন তোমাকে অপদস্থ করবে, অপমানিত করবে আখিরাতে এবং দুনিয়াতে। তুমি যদি এই অপমান থেকে বাঁচার জন্য তোমার বাহনের পেটের মধ্যে ঢুকে যাও, অর্থাৎ উটের পেটের মধ্যে যদি ঢুকে যাও, গাধার পেটের মধ্যে যদি ঢুকে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও তোমাকে অপদস্থ করতে সক্ষম। বর্তমান সময়ে যদি আপনার বাহন হয় হোন্ডা, আপনার বাহন হয় প্রাইভেট কার, আপনি যদি প্রাইভেট কারের ইঞ্জিনের ভিতরেও প্রবেশ করেন, আল্লাহ আপনাকে ওখানে অপদস্থ করবে। এটা হচ্ছে রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা।